যুবকরা প্রস্তুতি নেন, খেলা হবে। বাংলাদেশ থেকে দুর্নীতিবাজদেরকে দূর করার জন্য, বাংলাদেশ থেকে চাঁদাবাজদেরকে দূর করার জন্য, বাংলাদেশ থেকে টেন্ডারবাজকে দূর করার জন্য, বাংলাদেশ থেকে ভারতের দালালদেরকে দূর করার জন্য, বাংলাদেশ থেকে বিদেশের দালালদেরকে দূর করার জন্য, দেশের টাকা যারা বিদেশে পাচার করে তাদেরকে দূর করার জন্য, ধর্ষকদেরকে দূর করার জন্য, যারা আমার বোনকে ধর্ষণ করে, যারা আমার মাকে ধর্ষণ করে, যারা আমার মেয়েদেরকে ধর্ষণ করে, ওই দর্শকদের তারকে তাড়িয়ে আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য আমরা ঐক্যবদ্ধ হব ইনশাআল্লাহ। নারে তাকবীর, দুনিয়ার মুসলিম, আসেন কথা শুনেন, উলামায়ে দেওবন্দ। কথা শুনেন। এই বুদ্ধিবৃত্তিক একটা লড়াই হলো অস্ত্রের যুদ্ধ। এই অস্ত্রের যুদ্ধে তারা কখনো আমাদের সাথে পারেনি, এখনো পারছে না, সামনেও পারবে না ইনশাআল্লাহ বলেন। এখন আরেকটা যুদ্ধ আছে, বুদ্ধির যুদ্ধ। এটাকে আরবিতে বলে আল গাজওয়াতুল ফিকরিয়া, বুদ্ধিবৃত্তিক যুদ্ধ। বুদ্ধিবৃত্তিক যুদ্ধ কি? বুদ্ধিবৃত্তিক যুদ্ধ এটা কি, এটা বোঝাতে হলে আগে আমি একটা হাদিস বলি, তাহলে বুঝবেন। বুখারী শরীফে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরাম বিশিবরিন ওয়া যিরাআম বিযিরাইন হাত্তা লাউ সালাকু ফি জুহরি যাব্বিন লাসালাকতুমু ক্বালু আহুমুল ইয়াহুদ ওয়ান নাসারা ক্বালা ফামান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, আমার উম্মারা শিবরাম বিশিবরিন ওয়া যিরাআম বিযিরাইন, আমার উম্মারা সব ক্ষেত্রে প্রত্যেকটা কদমে কদমে প্রত্যেকটা কাজে মুসলমানরা ইহুদি খ্রিস্টানকে ফলো করবে। প্রত্যেকটা কাজে মুসলমান ফলো করবে কাকে? হাত্তা লাউ সালাকু ফি জুহরি যাব্বিন লাসালাকতুমু, ইহুদি খ্রিস্টানরা যদি গুই সাপের গর্তে প্রবেশ করে, ইহুদি খ্রিস্টানরা যদি গু খায় মুসলমানরা খাবে, ইহুদি খ্রিস্টানরা যদি পেশাব খায় মুসলমানরা পেশাব খাবে, ইহুদি খ্রিস্টানরা যদি ছেঁড়া জামা পরে মুসলমানরা ছেঁড়া জামা পরবে, ইহুদি খ্রিস্টানরা যদি ল্যাংটা থাকে মুসলমানরা ল্যাংটা ল্যাংটা থাকবে, ইহুদি খ্রিস্টানরা যেভাবে নাচাবে মুসলমানরা ওইভাবে নাচবে, ইহুদি খ্রিস্টানরা যা করার কথা বলবে মুসলমানরা তা করবে। অর্থাৎ মুসলমানদের কিবলা তখন মদিনা থাকবে না, মুসলমানদের কিবলা তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থাকবে না, মুসলমানরা কোরআন থেকে দূরে সরে যাবে, মুসলমানরা সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে দূরে সরে যাবে, মুসলমানরা সাহাবা একরাম থেকে দূরে সরে যাবে, মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের দিকে এত বেশি ঝুঁকবে, মুসলমানরা ইহুদি খ্রিস্টানকে এত বেশি ফলো করবে, মুসলমানরা ইহুদি খ্রিস্টানকে এত বেশি অনুসরণ করবে, হাত্তা লাউ সালাকু ফি জুহরি যাব্বিন, ইহুদি খ্রিস্টানরা যদি গুইসাপের গর্তে প্রবেশ করে মুসলমানরাও গুইসাপের গর্তে প্রবেশ করবে। এটাই হলো মুসলমানদের বুদ্ধিবৃত্তিক পরাজয়ের সূচনা। অর্থাৎ মুসলমানরা শুধু ইসলামটার নামে থাকবে, তারা সব ক্ষেত্রে অনুসরণ করবে ইহুদি এবং খ্রিস্টানকে। আজকে বাংলাদেশে আমরা 92% মুসলমান বলি। আপনি দেখেন, আপনার ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত, আপনার ফ্যামিলি থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত, আপনি একটা করে হিসাব করেন, আপনি দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কোন ক্ষেত্রে আপনি খুঁজেন? শুক্রবারে জুমার নামাজ পড়ার সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনি কোন ক্ষেত্রে খুঁজেন? মসজিদে জিলাপি খাওয়ার সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনি কোন ক্ষেত্রে খুঁজেন? মসজিদে সিন্নি খাওয়ার সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনি কোন ক্ষেত্রে খুঁজেন? কবর জিয়ারতের সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনি কোন ক্ষেত্রে খুঁজেন? হুজুরদেরকে দাওয়াত খাওয়ানোর সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনি কোন ক্ষেত্রে খুঁজেন? মাজারে মোমবাতি দেওয়ার সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনি খোঁজার চেষ্টা করেন কোন সময়? উরুসের সময়। নবীর আদর্শ খাওয়ায়, নবীর আদর্শ উরুসে, নবীর আদর্শ কবর জিয়ারতে। আপনার ফ্যামিলিতে রাসূলের আদর্শের প্রয়োজনীয়তা অনুভব করেন না, আপনার ব্যবসায় রাসূলের আদর্শের প্রয়োজনীয়তা অনুভব করেন না, আপনার রাজনীতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রয়োজনীয়তা অনুভব করেন না, আপনার রাষ্ট্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রয়োজনীয়তা অনুভব করেন না, আপনার বিচার ব্যবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রয়োজনীয়তা অনুভব করেন না, আপনার অর্থনীতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাস্তবতা অনুধাবন করেন না, আপনার সংবিধানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের
প্রয়োজনীয়তা অনুভব করেন না। অথচ আল্লাহর কোরআন বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর কোরআন বলে মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহর কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর কোরআন বলে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহর কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। আজকে আপনি মিষ্টি খাওয়ার সময় নবীর আদর্শ খুঁজেন, আজকে আপনি জিলাপি খাওয়ার সময় নবীর আদর্শ খুঁজেন, আজকে আপনি উরুস করার সময় নবীর আদর্শ খুঁজেন। আপনার সমাজে নবীর আদর্শ নাই, আপনার রাষ্ট্রে নবীর আদর্শ নাই, আপনার সংবিধানে নবীর আদর্শ নাই, আপনার সংসদে নবীর আদর্শ নাই, আপনার হাইকোর্টে নবীর আদর্শ নাই, আপনার অর্থনীতিতে নবীর আদর্শ নাই, আপনার রাজনীতিতে নবীর আদর্শ নাই। আপনি অনেক বড় আজকের আছেন, বাটপারি আর দান্দামি করার জায়গা পান না। কথা ভালো করে বুঝেন। এই সমাজে আমাদের ভিতর বুদ্ধিবৃত্তিক দাসত্ব যারা চাপিয়ে দিয়েছে। এই জন্য দেখেন, আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে আরো সহজ করে বুঝবেন। পৃথিবীতে আমাদেরকে মানবতা শিখিয়েছেন কে? আল্লাহ। বলেন না, কোরআনে মানবতা আছে না নাই? বলেন না, মানবতা কোরআনে আছে না নাই? তাহলে বলেন, আমাদেরকে মানবতা শিখিয়েছেন কে? আল্লাহ। আসতে বলেন না, আল্লাহ যত আসতে বলবেন তত সব, ঠিক না? নাকি লামাজাবিদের একশনে ধরছে যে আল্লাহর নাম জুড়ে বলা যাবে না। যদি বলেন আল্লাহর নাম জুড়ে বলার দলিল নাই, আল্লাহর নাম জুড়ে জিকির করার দলিল নাই, দলিল যদি লাগে আমার কাছে আসবেন, দলিল দিয়ে কবর দিয়ে দিব ইনশাআল্লাহ। তাহলে বলেন, আমাদেরকে মানবতা শিখিয়েছেন কে? না না, রাস্তে বলেন, হাত তুলে বলেন, আমাদেরকে মানবতা শিখিয়েছেন কে? আমাদেরকে মানবতা শিখিয়েছে আল্লাহর কোরআন, আমাদেরকে মানবতা শিখিয়েছেন আমাদের নবী। আমাদের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ মানবতার গ্রন্থ আল কোরআন আছে। আমাদের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব মুহাম্মাদুন ফাওকা উলামায়ে তারিখ, আমাদের কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানুষ, পৃথিবীর ইতিহাসের আল্লাহর পরে আল্লাহর কুল কায়নাতের ভিতর, আল্লাহর পরে আল্লাহর কুল মাখলুকাতের ভিতর মুহাম্মদ ফাওকা উলামায়ে তারিখ, বাদাত বুজুর্গ খুদা তুহি কিসসা মুখতাসার। আল্লাহর পরে আল্লাহর যত সৃষ্টি আছে, সেটা মানুষ হোক, সেটা জিন হোক, সেটা ফেরেশতা হোক, আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আমাদের নবী সরওয়ারে দু আলম তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি আমাদেরকে মানবতা শিখিয়েছেন কি শিখান নাই? দেখেন মুসলমান আজকে কি পরিমাণ হতাশার কথা শুনেন। যাদের কাছে আল্লাহর কোরআনের ইলম নাই, যাদের কাছে নবীর হাদিস আদর্শের ইলম নাই, তাদের থেকে মানবতা শেখার মতো কিছু নাই। বলেন, তাদের থেকে মানবতা শেখার কিছু আছে?